আসন্ন পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এখন ব্যস্ত সময় পার করছেন গরুর খামারিরা। উপজেলার বিভিন্ন এলাকায় ছোট বড় খামারে চলছে গরু পরিচর্যা, খাবার সরবরাহ ও বিক্রির ব্যাপক প্রস্তুতি। এমনই একজন সফল খামারি বীরগঞ্জ উপজেলার ১ নম্বর শিবরামপুর ইউনিয়নের মুরারিপুর কাচারিপাড়া গ্রামের বাসিন্দা শ্রী লক্ষণ চন্দ্র রায়। দীর্ঘদিন ধরে গরু পালন করে আসা এই খামারির ব্যস্ততা এখন তুঙ্গে। বর্তমানে তার খামারে প্রায় ৩৫টি গরু রয়েছে। দেশীয় জাতের পাশাপাশি উন্নত জাতের গরুও রয়েছে তার খামারে। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত গরুর পরিচর্যা, খাবার দেওয়া এবং খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করছেন তিনি ও তার পরিবারের সদস্যরা। খামারি লক্ষণ চন্দ্র রায় জানান, গরুগুলোকে সুস্থ ও মোটা তাজা করতে তিনি নিয়মিত খড়, ভুসি, ঘাস ও পুষ্টিকর খাবার খাওয়াচ্ছেন। পাশাপাশি পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিটি গরুর নিবিড় যত্ন নেওয়া হচ্ছে। অনেক কষ্ট করে লালন পালন করা এসব পশুর বিনিময়ে এবারের কোরবানির ঈদে ভালো দাম পাওয়ার আশা করছেন তিনি। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, ইআই টেকনিশিয়ান, ১ নং শিবরামপুর ইউপি। আমি এই গরু লালন পালনে খামারিদের আপনার বিভিন্ন রকম পরামর্শ, ভ্যাকসিন, টিকা, এগুলো পরামর্শ, সুষম খাবার, কাঁচা ঘাস, ইউএমএস, এগুলো পরামর্শ দিয়ে থাকি। পাশাপাশি আমিও আপনার গরু লালন পালন করি, কারণ গরু লালন পালন একটি লাভজনক ব্যবসা, মানে বাণিজ্যিকভাবেই ভালো লাভবান হওয়া যায়। পাশাপাশি আমরা এটা দেখা যায় যে আমি একটা চাকরি নিতে ৮-১০ লাখ টাকা ব্যয় না করে যদি আমি এখানে ১০ লাখ টাকায় 10টা গরু ইনভেস্ট করি, আমার ওই চাকরির চেয়ে অনেক বেশি টাকা আসে, এমনকি স্বাধীনভাবে কাজ করা যায়। পাশাপাশি আর গরু মানে লালন পালন, এটা একটা অন্যরকম, মানে গরুর সাথে একটা যে আমরা কী বলবো, মানে খুবই গরু না থাকলে ভালোই লাগে না, মূলত এরকম একটা পরিস্থিতি আমাদের অটোমেটিকলি হয়ে গেছে। লক্ষণ চন্দ্র রায়ের মতো মনিরুল ইসলাম সহ এলাকার অন্য খামারিরাও লাভের আশায় দিন গুনছেন। ১ নম্বর শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, বীরগঞ্জে দিন দিন গবাদি পশুর খামার বৃদ্ধি পাচ্ছে। এখন অনেক বাড়িতেই ছোট বড় খামার গড়ে উঠেছে। এতে যেমন স্থানীয় চাহিদা পূরণ হচ্ছে, তেমনি অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন খামারিরা। আমি সত্যজিৎ রায় কার্তিক, চেয়ারম্যান ১ নং শিবরামপুর ইউনিয়ন পরিষদ, বীরগঞ্জ উপজেলা। আমাদের শিবরামপুর ইউনিয়ন বীরগঞ্জ উপজেলা তথা শুধু বীরগঞ্জ উপজেলা না, আমাদের উত্তরবঙ্গের মধ্যে যে গবাদি পশুর যে খামার, এই খামারের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই শিবরামপুর ইউনিয়ন। এটা তারা জরিপ করে যেটা দেখেছে, আমাদের শিবরামপুর ইউনিয়ন পরিষদের কৃষক যারা খামারি, আসলে গবাদি পশুর ক্ষেত্রে, খামারের ক্ষেত্রে আমাদের ইউনিয়ন সর্বশ্রেষ্ঠ। এবং আসলেই বাস্তবতা যেটা, যে আমাদের শিবরামপুর ইউনিয়নে প্রত্যেকটি ঘরে ঘরে গবাদি পশু পালন করে, এবং সবাই 2টা 4টা 5টা, এমনকি দেখা যায় 20টা গরু পালনের মতো জায়গা করে রেখেছে এবং গবাদি পশু পালন করে। তো আমার আশা হচ্ছে যে আমাদের শিবরামপুর ইউনিয়নের যারা গবাদি পশু পালন করে, এরা সরকারিভাবে যদি সুযোগ সুবিধা পায়, প্রণোদনার ব্যবস্থা করা হয়, সরকারিভাবে প্রণোদনার ব্যবস্থা করে, তাহলে আরও তারা এই পশুপালনে উদ্বুদ্ধ হবে এবং তারা আরও স্বাবলম্বী হবে। কোরবানির ঈদকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন হাটে গরু বিক্রির প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে খামারিদের দাবি, পশু খাদ্যের দাম কমানো এবং সরকারি সহায়তা বাড়ানো হলে তারা আরও বেশি উপকৃত হবেন। লক্ষণ চন্দ্র রায়, গ্রাম মুরারিপুর, বীরগঞ্জ, দিনাজপুর। আসলে আমরা বীরগঞ্জ উপজেলার যতগুলো বাসিন্দা আছি, আমার মনে হয় যে শিবরামপুর আমরা একটা আলোড়ন সৃষ্টি করছি এই গরু নিয়ে। প্রত্যেকের বাসায় ছোট বড় খামার আছে। আসলে ছোট থেকে গরু লালন পালন করতে করতে এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে এখন গরু ছাড়া ছাড়তেই পারি না। গরু যদি খামারের মধ্যে না থাকে, নিজেকে একা একা মনে হয়। তো এখন এই জন্যই গরু 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা করতেই আছি, প্রতিনিয়ত বাড়তেই আছে এবং বাড়াইতেই আছে। এবং একজন খামারি সবসময় মনে করবে, যে স্বপ্ন দেখবে যে তার যদি 10টা থেকে, সে কীভাবে 10টা থেকে 20টা করবে, এরকম স্বপ্ন দেখতেই থাকবে। কারণ আসলে গরুর প্রতি একটা মায়ায় পড়ে যায়। আর মূলত একটা গরু আমরা যখন বাজার থেকে কিনে নিয়ে আসি 60-70-এর মধ্যে, এটা 6 মাসের মধ্যে এর পিছনে আমরা মাসে ধরেন 3 থেকে 4 হাজার টাকা খরচ হয়। 6 মাস অন্তর পরে দেখা যায় যে ওই গরু প্রায় 2 লাখের কাছাকাছি বিক্রি হয়ে যায়।
খরচ বাদ দিয়েও দেখা যায় যে গরু প্রতি 50-60 হাজার করে থাকে। তা এখন আমার 35টা গরু আছে, যদি আপনারা 20,000 করেও লাভ ধরেন, তাও 35-20 প্রায় 7 লাখ টাকা 6 মাসে। এখন এটাকে যদি আমি ডবল বিক্রি করি বছরে 35-70 টাকা, তাহলে 14 লাখ টাকা। আসলে 14 লাখ টাকা একজন ব্যক্তি যদি বছরে ইনকাম করে, আমার মনে হয় যে এর থেকে আর বেশি কিছু দরকার হয় না। আমার এই স্বপ্নের পিছনে যে মহান কারিগর, সেটি হচ্ছে যে আমি মনে করব যে আমাদের পার্শ্ববর্তী ছোট ভাইয়ে, আমি এখন পল্লী ভেটেরিনারি চিকিৎসক, সেটি হচ্ছে মনিরুল ভাই। আসলে ওনার কাছে সবসময় সাজেশন নেয়, ভ্যাকসিন বা অন্য কিছু যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলে সে খবরটা আবার বেশি পায়, কারণ সে সব খামারে ঘুরে কখন কি আসতেছে, লাম্পি বলেন আর খুরা বলেন, সেটার জন্য কিন্তু সে আগে থেকে আমাদেরকে কিছুটা রোগ প্রতিরোধের ব্যবস্থা করে দেয়। তো এই খামারের মধ্যে এগিয়ে আসার মূল কারিগরটাই কিন্তু আমি মনে করবো যে মনিরুল ভাই, ঠিক আছে। উনি শুধু আমার বলে না, আমাদের যে এলাকায় যতগুলো খামার আছে সবগুলাকে তদারকি করেন, কখন কোনটা দরকার সে সঠিক সময়ে এসে এটা দিয়ে যান। সব মিলিয়ে পরিশ্রম আর স্বপ্ন নিয়ে লাভের আশায় বীরগঞ্জের খামারগুলোতে এখন বিরাজ করছে ব্যাপক কর্মচাঞ্চল্য। আরএফএন ফারহা, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।